মাইনুল মাজেদিন মিলন বই পড়া এবং দেশ বিদেশে ঘুরে বেড়ানো তার শখ। বন্ধুদের সাথে আড্ডা দেয়া, টিভি দেখা তার অন্যতম বিনোদন। প্রায় বোহেমিয়ান মানুষটির অবশ্য একটি চমৎকার নেশা আছে। বিভিন্ন ব্র্যান্ডের হাতঘড়ি সংগ্রহ করেন তিনি। এই ঘড়ি সংগ্রহের নেশা তাকে আক্ষরিক অর্থেই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। 1-2 নয়, 3000-এরও বেশি হাতঘড়ি রয়েছে তার সংগ্রহে। সাভারের বুড়িরপাড়া গ্রামের বাসিন্দা এই তরুণের ঘড়ি সংগ্রহের শুরু 2005 সালে। সংগৃহীত ঘড়ির সংখ্যার তুলনায় সময়টা মোটেও বেশি নয়। মাত্র 5 বছরে 3300 ঘড়ি সংগ্রহ সত্যিই বিস্ময়কর। পৃথিবীর প্রায় সব নামকরা ব্র্যান্ডের ঘড়ি তার সংগ্রহকে সমৃদ্ধ করেছে। তবে এর মধ্যে ঘড়ির দেশ হিসেবে সুবিখ্যাত সুইজারল্যান্ডের ঘড়ির সংখ্যাই বেশি। উল্লেখযোগ্য ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে রোলেক্স, রাডো, RW রোমার, কার্ডিয়ার, অ্যাডক্স, ব্লুবার্ড, সোয়াচ, নাইজার, গোল্ড গোচি, টিটান, ওমেক্স ইত্যাদি ইত্যাদি। সুইজারল্যান্ডের এই ঘড়িগুলো দামি তো বটেই, দেখতেও বেশ দৃষ্টিনন্দন। মাইনুল মাজেদিন মিলনের সংগ্রহে জাপানি ব্র্যান্ডের মধ্যে সিকো, রিকো, ক্যাসিও, সিটিজেন, ইংল্যান্ডের ব্র্যান্ডের মধ্যে রয়্যাল লন্ডন, কসল, কার্বন কার্ডিয়ান, ইন্ডিয়ান ব্র্যান্ডের মধ্যে ইন্ডিয়ান সিকো, টাইটান, আইপ্লাস, আর চীনের হিটাচি, সিগাল, ক্যালেন্ডার উল্লেখযোগ্য। মিলনের সংগৃহীত অর্ধেক ঘড়ি এখনো সচল। এর মধ্যে অদ্ভুত বৈশিষ্ট্যের কিছু ঘড়িও রয়েছে দুর্লভ কিছু ঘড়িও। তার সংগ্রহের সবচেয়ে পুরনো ঘড়ির বয়স 240 বছর। এক একটি ঘড়ি তিনি সর্বনিম্ন 60 টাকা থেকে 1 লাখ টাকা দিয়ে কিনেছেন, যদিও অনেক ঘড়ির মার্কেট প্রাইস অনেক গুণ বেশি। হাতঘড়ি কালেকশনের ক্ষেত্রে বাংলাদেশে সম্ভবত মাইনুল মাজেদিন মিলনই সবচেয়ে এগিয়ে আছেন। এই বিপুল সংখ্যক ঘড়ি সংগ্রহ করতে তাকে ব্যয় করতে হয়েছে প্রচুর অর্থ, শ্রম এবং সময়। ঘড়ি সময়ের হিসাব রাখে। ঘড়ি সংগ্রহের মাধ্যমে সেই সময়কেই ধরে রাখতে সচেষ্ট হয়েছেন মাইনুল মাজেদিন। আমি বিভিন্ন ডিস্ট্রিক্টে যাই। ডিস্ট্রিক্টে যাওয়ার পরে আমি বিভিন্ন মেকারদের সাথে কথা বলি, বিভিন্ন গ্রামের মানুষের সাথে কথা বলি, কাদের কাছে ঘড়ি আছে মুরব্বীদের সাথে কথা বলি, পুরাতন লোক যারা আছে তাদের সাথে কথা বলি। এভাবে আমি 1-2 করে কালেকশন করতে থাকি। আর দেশের বাইরেও বন্ধুবান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, তাদের কাছ থেকেও কিছু ঘড়ি আমি পাই। তারপরে রাজকীয় কোনো ফ্যামিলির যেমন কুয়েতের আমির ফ্যামিলির একটা ঘড়ি আমার কাছে আসছে। তারপরে দুবাই, শারজা সহ পৃথিবীর বিভিন্ন দেশের কিছু রাজকীয় ফ্যামিলির ঘড়ি আমার কাছে আছে। বাংলাদেশের মন্ত্রী লেভেলের কিছু ঘড়ি আছে। আমি ভবিষ্যতে আমার এই কালেকশন দিয়ে আমি একটা জাদুঘর মিউজিয়াম করতে চাই। তো আমার জানা মতে হাত ঘড়ি আমার থেকে বেশি কারো কাছে সংগ্রহ নাই। আমার মনে হয় বাংলাদেশে আমার থেকে বেশি সংগ্রহ কারো কাছে নাই। তো আমি ভবিষ্যতে আমার পৈতৃক এখানে বাপদাদার ভিটায় একটা
জাদুঘর করতে চাই।